আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো স্টাডি উইথ রায়হান স্যারে আজকে আপনাদেরকে আরেকটি ক্লাসে স্বাগতম। আজ আমরা আলোচনা করব গণিত বিষয়ের উপরে। তো আপনাদেরকে আমরা গণিতে আমি আপনাদেরকে পড়া দিছিলাম যে সূত্রগুলা সবগুলো শিখার জন্য। আর হচ্ছে গিয়ে আপনাদেরকে একটা সৃজনশীল অঙ্ক করাইছিলাম এবং ২ নাম্বার সৃজনশীলটা বাড়ির কাজ দিয়েছিলাম। হ্যাঁ? তো আপনারা করছেন কিনা জানি না। তো আমি আজকে ২ নাম্বার সৃজনশীলটা আবার পড়িয়ে দেব। আর অবশ্যই যেটা বলতেছি সবাইকে যেটা সূত্র অবশ্যই শিখতে হবে। হ্যাঁ? সূত্র না শিখলে কিন্তু গণিতের ক্লাস আপনারা করে বুঝবেন না। তো বর্গের সূত্র এবং কিউবের সূত্র সবগুলা কিন্তু আপনাদেরকে শিখতে হবে। তো আজকে যে আমরা যখন সৃজনশীল ২ করব, কোন, কোন সূত্র ব্যবহৃত হবে সেটা অবশ্যই বলে দিব। আর হচ্ছে গিয়ে আমরা তাহলে ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ? আর সবার কাছে কিন্তু আমি সৃজনশীল ২ এর পিডিএফটা দিয়ে দিছি, হ্যাঁ, গ্রুপে। তো এটা অবশ্যই আপনারা খাতায় তুলে নেবেন আমি আশা করতেছি। আর প্রতিদিনের পড়া প্রতিদিন যদি আপনারা করে ফেলেন তাহলে কিন্তু পড়ালেখায় আর পিছনে পড়বেন না। ঠিক আছে? পড়ালেখায় একটু গুরুত্ব দেন। আপনারা কেউ ক্লাসে নাই। তারপর আমি ক্লাস নিচ্ছি। কারণ আমি জানি এটা রেকর্ডেড করতেছি, তো রেকর্ডেডটা দিয়ে দিব। ঠিক আছে? তো এবারে ধরে আ কেউ পড়াবে না। ঠিক আছে? আর ভাবতেছেন হয়তো আমি টাকার জন্য এরকম করতেছি। আসলে নিজের থেকে দায়িত্ব নিচ্ছি। আমার অন্যান্য আরো অনেক কাজ আছে। অনেক ব্যস্ত আমি। তারপরেও আপনাদেরকে সময় দিচ্ছি। জানি না কেন, এটা হয়তো আল্লাহর রহমত আপনাদের উপরে। নাইলে আমার মনের ভিতরে এটা আসবে কেন? আমার অনেক কাজ ফেলে রেখে আপনাদেরকে সময় দিচ্ছি। বুঝছেন? তো আ যাই হোক, আ আপনাদের ক্লাস শুরু করতেছি। দেখেন, সৃজনশীল ২, ১ টা মিনিট। তো সৃজনশীল ২ এটা আপনাদেরকে পড়া দিচ্ছিলাম আগে, হ্যাঁ? স্টাডি উইথ রায়হান স্যারের সৃজনশীল ২ আপনাদেরকে দিছিলাম এটা যে আ পি স্কয়ার মাইনাস 4p প্লাস 1 সমান সমান 0 একটি বীজগাণিতিক সমীকরণ, হ্যাঁ? তো বীজগাণিতিক সমীকরণ এটার কি দিছিলাম আপনাদেরকে? ক নাম্বারটা দিছিলাম যে p প্লাস 1/p এর মান নির্ণয় করো। আপনাদেরকে হুজাইফা ভাই, এটা কি ছিল না আপনার গ্রুপে দিছিলাম সৃজনশীল ২ এর? তো এটা আশা করি আপনি কি বুঝছেন? না বুঝলে জিজ্ঞেস করেন, সমস্যা নাই। আমি এখন অঙ্কটা করে দিচ্ছি। আর সূত্রগুলা কিন্তু অবশ্যই শিখতে হবে, হ্যাঁ? তো ক নাম্বারটা আমি পি প্লাস 1/p এর মান নির্ণয় করো, এইটা আগে বের করা বোঝাচ্ছি। তো ২ নং প্রশ্নের উত্তর ক তে আমরা শুরু করতেছি। দেওয়া আছে এই যে পি স্কয়ার মাইনাস 4p প্লাস 1 সমান সমান 0, এইটা আমরা লিখবো যে দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 4p প্লাস 1 সমান সমান 0। তো এখানে দেখেন যে পি স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 1টাকে এখানে যেভাবে আছে এটা রেখে দিলাম। আর মাইনাস 4p-টাকে সমানের এই পাশে নিয়ে গেলাম। তো মাইনাসটা প্লাস হয়ে চলে যাবে এই পাশে। ঠিক আছে? মাইনাসটা প্লাস হয়ে চলে যাবে। তো এখন সবগুলাকে পি দ্বারা ভাগ করব আসলে, হ্যাঁ? এটাকে ভাগ। তো পি দ্বারা যদি ভাগ করি সবগুলাকে, তো পি স্কয়ারের সাথে পি, 1 বাই সাথে পি, 1 বাই পি, 4p-র সাথে পি দ্বারা ভাগ করতেছি। তো ভাগ করার পরে কি হইতেছে, এই যে পি স্কয়ার আর পি একটা একটা কাছাকাছি চলে যাবে। তো এখানে থাকবে কি একটা পি, এখানে একটা পি থাকবে। 1/p কে কিছু করা যায় না, যেভাবে আছে এটা থাকবে। আর এখানে পি যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 থাকতেছে। ঠিক আছে? তো আমরা অতএব বলতে পারি কি যে পি প্লাস 1/p সমান সমান 4। আশা করি আপনারা ক নাম্বার অঙ্কটা বুঝতে পারছেন। ঠিক আছে? এটা হচ্ছে ২ নং প্রশ্নের ক। তো এই যে এখন আমাদের যে ক মানটা যেটা পাইছি p প্লাস 1/p সমান সমান 4, এইটা এখন আমাদের কিন্তু খ এবং গ-তে আমাদের কাজে লাগবে অঙ্ক। খ এবং গ-তে কাজে লাগবে। খ এবং গ-তে এই মানটা দিয়ে। ওকে, নেক্সট আমরা রাখছি ক। তো এই যে আমি আগে বলছিলাম যে লাগবে, ক-তে কিন্তু আমাদের কোনো সূত্র-টুত্র কিছুই লাগে নাই। ঠিক আছে? আমরা অঙ্কটা করে ফেলছি। আচ্ছা, খ-তে এসে দেখেন আমাদের ক থেকে আমরা পাইছি যেটা, যে
পি প্লাস ওয়ান বাই পি এটা সমান সমান 4 এটা লিখলাম। তো আমাদের প্রদত্ত রাশি প্রশ্নটা হচ্ছে কি পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কয়ার সমান সমান কত। তো এইখানে কিন্তু একটা সূত্র ব্যবহৃত হবে। সূত্রটা কি? অনুসিদ্ধান্ত সূত্র। আমি এখানে সূত্রটা লিখতেছি। হ্যাঁ, এটা সূত্র। তো সূত্রটা কি যে এ প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে কি আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এটা হচ্ছে কি সূত্র। তো এই সূত্রটা এখন আমরা এখানে বসাইতেছি। তো এই সূত্রটা কি যে পি কে যদি আমরা এ ধরি, ওয়ান বাই পি কে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে। তো ওই যে এ মাইনাস বি হোল স্কয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা কাজে লাগতেছে না, তো আমি এ প্লাস বি হোল স্কয়ার লিখে ফেলছি। তো সমস্যা নেই, একটা সূত্র শিখা হইলো। এ মাইনাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। দ্বিতীয় সূত্রটা লাগবে। হ্যাঁ, তো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার। তো এখানে বসতেছে যে এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কয়ার মানে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কয়ার সমান সমান মাইনাস মাইনাস 4 কোথা থেকে আসছে? সূত্রের 4। 4 পি মানে হচ্ছে গিয়ে এ, আর ওয়ান বাই পি মানে হচ্ছে গিয়ে বি। এটা লিখলাম। তো এখানে পি পি কাটা দিলাম। তো এখন দেখুন পি প্লাস ওয়ান বাই পি মান কত বসাবো আমরা? এই যে এখানে দেওয়া আছে, দেখুন পি প্লাস ওয়ান বাই পি সমান সমান 4। এটা এখানে এসে বসাইলাম যে পি প্লাস ওয়ান বাই পি সমান সমান 4। 4 উপর স্কোয়ার মানে হচ্ছে আচ্ছা, মান আগে বসে ফেলি, তারপর মাইনাস এখানে 4 একে 4 বসলো। আচ্ছা, তো 4 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4 4 16 আর মাইনাস 4 আর 16 থেকে 4 গেলে হচ্ছে 12। এটা হচ্ছে গিয়ে আপনার খ নাম্বার আনসার। ঠিক আছে। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। কার কোনো সমস্যা হলে গ্রুপে বলবেন। ঠিক আছে। ক্লাসে কেউ নাই, প্রশ্ন করেন গ্রুপে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। গ নাম্বারে এটা সূত্র লাগবে, তো এটাও আমরা সূত্রটা শিখবো, শিখে তারপরে অঙ্কটা করব। আচ্ছা, এই ক-তে পাই, আগে বলছিলাম যে কর মানটা আমাদের সূত্র মানে অঙ্কতে কাজে লাগবে। তো পি প্লাস ওয়ান বাই পি সমান সমান 4, এটা গ কিন্তু করতেছি। হ্যাঁ, তো প্রদত্ত রাশি দেখেন পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব সমান সমান এটা মান বার করতে বলছে। আচ্ছা, তো আমি সবাইকে বলছিলাম যে কিউবের সূত্রগুলো শেখার জন্য। হ্যাঁ, বর্গের সূত্রের পাশাপাশি কিউবের সূত্রগুলো। তো এখন আমাদের এই কিউবের সূত্র লাগতেছে এইটা, যে সূত্রটা কোনটা লাগতেছে দেখুন, অনুসিদ্ধান্ত সূত্র। হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউব এই সূত্রটা লাগবে। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি জানেন? সেটা হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা। ওকে, তো এই সূত্রটা আমরা কি করব? এখানে যে বসাবো। তো এখানে সূত্রটা কিভাবে বসাবো? পি প্লাস ওয়ান বাই পি মানে হচ্ছে গিয়ে এই যে এ প্লাস বি। ঠিক আছে, সূত্রের এ প্লাস বি মানে বসাবো পি প্লাস ওয়ান বাই পি হোল কিউব। সূত্রতে হোল কিউব আছে, আর সূত্রতে আছে মাইনাস 3ab। তো ওই যে মাইনাস 3ab মানে কি 3p ওয়ান বাই পি, এটা বসাইলাম। হ্যাঁ, আর এরপরে কি আবার সূত্রতে আছে এ প্লাস বি মানে কি পি প্লাস ওয়ান বাই পি। আচ্ছা, ওকে, তো এবার মান বসাচ্ছি। পি প্লাস ওয়ান বাই পি এর মান হচ্ছে কি 4। 4 উপরে কিউব, অঙ্কটির কিউব আছে, সূত্রে মাইনাস 3 ইন্টু এখানে 3 একে 3 আর পি প্লাস ওয়ান বাই পি সমান সমান হচ্ছে 4। তো 4 উপর কিউব মানে কি? 4 উপর কিউব মানে হচ্ছে গিয়ে 4 ইন্টু 4 ইন্টু 4। ওকে, 4 4 16, 4 16 হচ্ছে গিয়ে 64। 64 বসাইলাম, মাইনাস 12, 3 জায়গা 12 আর 64 থেকে 12 গেলে হচ্ছে গিয়ে 52। এটা মনে হয় আপনাদের ক নম্বর আনসার। তো আমি সৃজনশীল 2ও আপনাদেরকে বুঝিয়ে ফেললাম। হ্যাঁ, তো একটা বাড়ি কাজ দেই এটার মতো করে। কঠিনে যাব নাকি বাড়ি কাজ? বাড়ি কাজ অবশ্যই আপনাদের সূত্রগুলা পড়া থাকবে, বর্গের সূত্রগুলা। আমি কিন্তু এভাবে পিডিএফ করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনাদের কিসের গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে কিউবের সূত্র দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে আজকে যেটা সূত্রটা করলাম, এই যে এখানে 3 নম্বর সূত্রটা আমাদের কাজে লাগছে। তো
এভাবে করে আসলে আপনাদেরকে হাতে কলমে ধরে আর কেউ পড়াবে কিনা আমি জানি না। অনলাইনের যুগে এসে আপনাদেরকে পড়াচ্ছি, হ্যাঁ? আপনারা যাতে কাজে লাগান আপনাদের সময়গুলো। তো আপনারা যদি আর কেউ একেবারে আগ্রহ না দেখান, আমি কিন্তু এখন শামীম ভাইয়ের জন্য ক্লাস দিচ্ছি। কারণ শামীম ভাই উনি সৌদি আরব থেকে আমার এখানে ভর্তি হইছেন। তো উনি হয়তো ব্যস্ততার জন্য লাইভ ক্লাস করতে পারতেছেন না, কিন্তু রেকর্ড ক্লাস করেন। তো একজনের জন্য আর কষ্ট করা ১০ জনের জন্য কষ্ট করা সেমই। তো আমি কষ্ট করে যাচ্ছি, হ্যাঁ? আপনারা ক্লাস করিয়েন, ঠিক আছে? আমার সাথে যোগাযোগ করিয়েন। ভালো হবে, উপকার হবে, হ্যাঁ? আচ্ছা, সৃজনশীল ৩ একটা বাড়ি কাজ দেই আপনাদেরকে। যে সৃজনশীল ৩, সৃজনশীল ৩ সহজ দিব না কঠিন দিব? এখন আপনারা তো বাড়ির কাজটা না দিলে তো বুঝবো না যে আপনারা অঙ্ক সহজগুলা বুঝতেছেন নাকি কঠিনের দিকে যাবো। আচ্ছা যাই হোক, তো এখানে সূত্র দিচ্ছি, মনে করেন x প্লাস 1/x, মানে একটাকে a আর একটাকে b ধরা যায়, মনে করেন সমান সমান 5 হলে, এটা মনে করেন আমাদের প্রশ্নতেই দেওয়া আছে, হ্যাঁ? 5 হলে ক কি বলা যায়? আচ্ছা, মনে করেন কথা হচ্ছে গিয়ে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? মান নির্ণয় করা লাগে, হ্যাঁ? খতে মনে করেন দিলাম হচ্ছে গিয়ে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত? আচ্ছা, এই ক আর খ, মানে সরি, যে সৃজনশীল যে ১-২ করেছি না, এই ১-২ এর মতোই করে থাকবে, হ্যাঁ? ১-২টা পারলে আপনারা ৩ পারবেন। ওই ২টা মিলিয়ে কিন্তু আপনাদেরকে ৩ নাম্বারটা দিচ্ছি, হ্যাঁ? তারপর মনে করেন x³ প্লাস 1/x³ এর মান নির্ণয় করো, হ্যাঁ? একই কথা, মান কত আর মান নির্ণয় করো, একই কথা। আচ্ছা, তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, এগুলো কিন্তু এখনো পর্যন্ত আপনারা 9-10 এর লেভেলে কিন্তু এসএসসি লেভেলে যান নাই। এই অঙ্কগুলো কিন্তু এখন ক্লাস 8 এর লেভেলে আছেন। তো বেসিক না জানলে কিন্তু আপনারা আবার বড় ক্লাসের পারবেন না। তো আজকে কিন্তু মনে করেন যে ৩ টা সৃজনশীল দিচ্ছি বেসিক নিয়েই। এখনো কিন্তু আমরা বড় কঠিন অঙ্কতে যাই নাই। কারণ আমি কেন যাইতে পারতেছি না? কারণ হচ্ছে গিয়ে আপনারা আদৌ কি সব লেখা দেখা যায় কিনা কাকে জিজ্ঞেস করব? কেউ ক্লাসেই নাই। আচ্ছা যাক, তো সূত্রগুলা সবাই পারেন কিনা? ১ নম্বর হচ্ছে, তা আপনারা কি এখানে হচ্ছে গিয়ে আপনাদেরকে বর্গ সূত্র এবং হচ্ছে ঘনসূত্র, হ্যাঁ? শিখে নিতেই হবে। মাস্ট বি, SW, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে আপনারা যে আমি এই যে ১, ২, ৩ যে সৃজনশীল করাইলাম, এই ৩ টা অঙ্ক আপনারা পারতেছেন কিনা? তখন মনে করেন আমি একটু, একটু করে আ কঠিনের দিকে যাবো। ঠিক আছে? তো ভালো থাকবেন। এভাবে হচ্ছে গিয়ে আপনারা পড়ালেখা করবেন। আ আরেকটা কথা হচ্ছে গিয়ে ইংলিশ আপনাদেরকে পড়া দিছিলাম, হ্যাঁ? ইংলিশও আপনারা আ ক্লাস আমার মাধ্যমে করতেছেন। আ ইংলিশে পড়া দিছিলাম কি আপনাদেরকে ইউনিট 1 থেকে পড়াইছিলাম। ইউনিট 1 লেসন 1 মেবি পড়াইছিলাম। তো এইটার আপনাকে কি দিছিলাম? ওই আপনাদেরকে পড়া দিছিলাম, হ্যাঁ? পুরো মডেল কুয়েশনটা একেবারে পিডিএফ করে আপনাদেরকে পাঠাই দিছিলাম। তারপর ওইখান থেকে পড়া দিছিলাম আপনাদেরকে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা কি পড়া দিছিলাম? প্যারাগ্রাফ পড়া দিছিলাম হচ্ছে গিয়ে কি দিছিলাম? স্কুল লাইব্রেরি মেবি। আচ্ছা যাই হোক, স্কুল লাইব্রেরি নাকি কি এটা আপনারা পড়া দেখলে বুঝবেন। আচ্ছা, স্কুল লাইব্রেরি বলে ফেলছি যেহেতু স্কুল লাইব্রেরি আপনারা শিখিয়েন, সমস্যা নাই। এটা ইম্পোর্টেন্ট আছে। তো এটা নোটস করছেন কিনা? নোটস না করলে আমি দরকার পড়লে নোটস করে দিব। এটা তো বলতে হবে আপনাদেরকে। আপনারা না বললে তো মনে করেন বুঝবো না। ঠিক আছে? তো আপনাদের হচ্ছে গিয়ে আ গণিতের যেটা পড়া থাকলো সূত্র, বর্গ এবং গণের গুলা এবং হচ্ছে এই যে আ সৃজনশীল অঙ্কগুলা, যে ১, ২, ৩ এগুলো যদি করে ফেলেন আপনারা, মোটামুটি আপনার পড়ালেখায় কিন্তু চলে আসতেছেন, হ্যাঁ?
আর হিসাব বিজ্ঞান বা সায়েন্সের সাবজেক্ট গুলো যারা পড়তে চাচ্ছেন সমস্যা নেই, আমার সাথে যোগাযোগ করেন। আমরা হিসাব বিজ্ঞানের টিচার নিব, কোনো সমস্যা নেই। আপনি একজন জানতে চাইছেন, তো হিসাব বিজ্ঞানের টিচার নিব। হিসাব বিজ্ঞানের টিচার নিতে হলে ওনাকে আলাদা পে করতে হবে, ভালো পরিমাণের স্টুডেন্ট থাকতে হবে, না হলে একজন টিচার আমি রেখে লাভ নাই। আর আমি তো মাত্র 500 টাকা করে নিচ্ছি, তারপরে বলছি যাদের কোনো সমস্যা থাকে বলবেন। আমি হচ্ছে গিয়ে 500 টাকা করে নিচ্ছি অঙ্ক আর ইংলিশের জন্য আপাতত, হ্যাঁ, গণিত আর ইংরেজি পড়াবো। আর যখন আমাদের পরীক্ষার সময় চলে আসবে, তখন মনে করেন আমি সবগুলো সাবজেক্ট দেখবো, সাজেশন দিব সবগুলো সাবজেক্টেরই আমি, মানে আপনাদের আপাতত মনে করেন হিউম্যানিটিস এর, হ্যাঁ, মানে যারা আর্টসে আছেন, হ্যাঁ, আর্টসে যারা আছেন তাদের আপাতত মনে করেন সবগুলো সাবজেক্ট দেখতেছি। আর সায়েন্সের এবং কমার্সের এগুলো আলাদা টিচার রাখবো, এটা আলাদা ব্যাপার থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে কি আপনারা সবাই স্টাডি উইথ রায়হান স্যারের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।